হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। না ঠাম্মার গলা মুখ কেটে দিও না। এ বাবা, আমি ভালো করে শাড়ি করিনি, গজগে যাচ্ছে। বাড়ি পৌঁছেছি মোটামুটি রাত্রি হয়েছে, খুব অনেক রাত হয়নি, একদম ঠিক ডিনারের টাইম করেই পৌঁছে গেছি। আর এই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন গিয়ে আমার শাশুড়ি মা, মামনি। সমস্ত মিষ্টি এক থালায় সাজিয়ে বার করে দিয়ে বলবে, বাবু যেটা পছন্দ সেটা তুলে খেয়ে নিও। আমি ঠিক যা বলছিলাম যে ওখানে গেলে তো মামনি সব রকমের মিষ্টি ছড়িয়ে দিয়ে সব রকমের মিষ্টি ছড়িয়ে দিয়ে বলবে, বাবু যেটা খাবে নিয়ে নেবে। এটা মা আর মায়ের ল্যাংচা আছে। আচ্ছা, ওইটা বাপি নিয়ে এসছে, এটা মা নিয়ে এসছে। তুই পান্তুয়া ল্যাংচা ভালোবাসিস বলে হোয়াইটটা খাবে। আচ্ছা, আর এইটা হচ্ছে কলাকন্টা, যেটা পছন্দ করতে খাবে এই জন্য দিলাম। হ্যাঁ, আমরা দুজনে খেয়ে নেবো নাকি? ওই তো রং খাচ্ছে আর দাদু নাতি। হ্যাঁ, দাদু নাতি আগে খাবে। বাপরে, কতদিন পরে যেন নিজের চেনা স্বাদের মিষ্টি খাবার দাবারগুলো দেখছি। মিষ্টিগুলো এখানে বাবা এক ঘর হয়, যে কোনো মিষ্টি। আসলে ওখানে সমস্ত মিষ্টিতে এমন একটা গোলাপ জলের সেন্ট ইউজ হয় যে সেইগুলো আর মিষ্টি এমনি বিক্রি হয় অনেক, খেতেও হয়, মন্দ নয়। কিন্তু কলকাতার মিষ্টির স্বাদ তো কলকাতার মিষ্টি। দাঁড়ান বাবা, একটুখানি মন ভরে আগে এই ল্যাংচাগুলো খাই। এগুলো আবার মারা আমাদের বাড়ির ওখান থেকে এনেছে, মেদিনীপুর থেকে। আর এবার তো কদিন দিন রাত আর সব কিছুই মনে হবে একই রকম, যেহেতু জেটল্যাগ, তাই জন্য এই এখন যেমন সকাল হয়েছে, সকালের জল খাবারে একটু দেখুন মুড়ি আর চা নিয়ে বসেছি। আর মামুনি দেখাচ্ছে কেমন টাটকা টাটকা মাছগুলো ভাবি বাজার থেকে নিয়ে এসেছে। আমার শুধু দেখেই মাছের খিদে আর লোভ মিটবে, কারণ আমি তো এক টুকরো মুখে দিতে পারবো না। তবুও ভেবেছি যে আজকে মাছ আমি খেয়েই নেব, পেটের যন্ত্রণা করুক আর যাই করুক। আর এবার হচ্ছে গিয়ে মাতে আমাতে একটুখানি ট্রলিগুলো সব বার করে আর গোছাতে বসেছি। আর ওই দেখুন মায়ের হাতে যেই প্লেনটা, ওই প্লেনটাই আমি দুবাইতে রনের জন্য কিনে দিয়েছি। কাল রাত্রি সেই 2টো থেকে জেগে মা আর ছেলেতে বসে আছি। কোনো রকমে জানেন ওকে 2টো থেকে 5টা অবধি বিছানায় বসিয়ে রেখেছিলাম যে শুয়ে থাক শুয়ে থাক, অ্যাটলিস্ট ঘুমানোর চেষ্টা কর। কারণ এখন থেকেই যদি না জেটল্যাগটা ঠিক করার চেষ্টা করি, এই আবার বেশ কিছুদিন লম্বা চলতে থাকে। আর এই দেখুন কি অবস্থা, এবার সন্ধেবেলায় কতক্ষণ ধরে ঘুমোচ্ছে, মানে সেই গিয়ে রাত্রি 10টায় তার ঘুম ভাঙছে, মা গো। আর এদিকে ওর ঘুমোতে ঘুমোতে মাতে আমাতে পুরো সারা ছুটিতে কখন কবে কোথায় কার বাড়ি যাবো আর কি কি করব সেই প্ল্যান করে নিচ্ছি। দাঁড়ান বাবা, এবার ঘুঘু পাখিকে দেখে তুলি, নাহলে বোধহয় আজও সারা রাত জাগিয়ে কাটাবে। রাত্রিবেলা ঘুম করতে হবে, এখন এত ঘুম করলে কি করে রাত্রিবেলা আবার ঘুম হবে? এখনো তোমার জেটল্যাগ কাটেনি? কি গো, হ্যাঁ? আবার সেই কপাল টিপে দেবো, তারপরে পা টিপে দেবো, এরকম করে। কলকাতায় ফিরে দেখতে দেখতে কেমন দেখুন, প্রথম সকাল কাটিয়ে আজ আবার দ্বিতীয় সকাল। আর এইরকম ভোর ভোর আমরা কোনো মতে তো মা ছেলে তো ওই যে বললাম সকাল 6টা অবধি বিছানায় বসে থাকছি, শুয়ে থাকছি, কিন্তু কিছুতেই আর ঘুমোতে পারছি না। আর এদিকে যারা ঘুমোচ্ছে তাদেরকেও ব্যতিব্যস্ত করে দিচ্ছি নিজেরা উঠে গিয়ে। আর এই দেখুন আজ আবার সকাল সকাল এইটা হচ্ছে গিয়ে আমার ভীষণ পছন্দের কেকটি। এটি যত যাই পেস্ট্রি কত কি বেরোক না কেন, সেগুলোর সঙ্গে সঙ্গে এটাও বাবা সমান তালে আমার ভীষণ প্রিয়। আজও যে সমস্ত জিনিসগুলি প্রিয় আর ভালোবাসি সেগুলোই দেখছি এসে এসে সব বাবা বাবি মা মামুনি রেডি করে রেখে দিয়েছে। গতকাল যেমন চারা মাছ আর ওই ল্যাংচা, তেমনই আজ এইরকম বাপুজি কেক। চলুন, ঘরটা গোছানো হয়ে গেছে, এবার একটু ছাদে যাই।
সেই 3 বছর আগে রনের খেলনাগুলো সব ঝুলি থেকে বার করে দিয়েছি। তার মধ্যে থেকেই বেরিয়েছে এই ড্রাম পেটানো বেড়ালটা। সেটা নিয়েই এখন সকাল থেকে বসে রয়েছে। আর ওদিক থেকে পাপা বলে দিয়েছে পড়াশোনাটা যেন বন্ধ না হয়, কারণ ওদিকে তো স্কুল খুলে যাওয়ার সময় হয়ে আসছে। তাই মাঝে মাঝে ঝড়ের গতিতে একটু অঙ্ক টঙ্ক করে নিয়ে আর এই এসেছি ওপরে। এখানে আছে একটা ছোট্ট দ্বীপের ভীষণ শখের অ্যাকুয়ারিয়াম। এই যদিও দ্বীপের বেশ পুরনো সম্পত্তি, আগে আগে যখন থাকতো বাড়িতে তখন সমস্ত পরিচর্যা সে নিজেই করে ফেলতো। এখন আবার এটা বাবির খুব পছন্দের আর খুব প্রিয় কাছের একটা জিনিস হয়ে উঠেছে। এই যে ফুল পরিষ্কার করছি ঠাকুরের সিংহাসনে, তো এই ফুলগুলো সবই হচ্ছে গিয়ে আমাদের ছাদ বাগানের। তো এই গাছ আর মাছ নিয়েই হচ্ছে গিয়ে এখন বাবির দিন কেটে যায়। সারাদিন এই গাছগুলোকেই পরিচর্যা করতে করতে আর মাছগুলোকে নিয়ে সংসার। এখন তো ধরুন কুকুর বিড়াল যদি কিছু বাড়িতে রাখে, তার আবার থাকারও একটা আলাদা করে জায়গা চাই, আবার তাকে নিয়ে সময় মতো করে বেরোতেও হবে বাইরে একটুখানি। তাই মাঝে মাঝে নিজের পছন্দ মতো গাছ আর মাছ কিনে এনে এই অ্যাকুয়ারিয়ামটায় ভরে দেয়। আর গাছগুলো দেখুন এরমভাবে ছাদে লাগিয়ে দেয়। সমস্ত গাছ এইখানটা একটুখানি, আর ওই উপরের ঘোরানো সিঁড়িটা দিয়ে উপরে উঠে গিয়ে ছাদের আরেকটু অংশ আছে সেইখানটায়। আর দেখেছি গাছগুলো হয়ও খুব ভালো। তাই দেখেছি গোলাপ ছাড়া মোটামুটি সব গাছই বেশ ভালোই সুপুষ্ট হয়ে ধরে যায়। চলুন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গিয়ে ঘোরানো সিঁড়িটা। এই নিচে কয়েকটা ফুল পেয়েছি, এবার বাকি ফুলগুলো তুলতে একবারটি ওপরে যাব। উপরে মা চলে গেছে অলরেডি রনকে নিয়ে। মা যখনই বাড়ি থেকে আসে এখানে, তখনই একবার করে এই ছাদ বাগানটা দেখে যায়। মায়ের ভীষণ ভালো লাগে এই ছাদ বাগানটা। সত্যিই তাই, এই ছাদটাতে এসে দাঁড়ালে বেশ ভালো লাগে, কারণ অনেকটা খোলামেলা দেখা যায়। এমনিতে গরমকাল না থাকলে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আর কি, কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম, সেই জন্য খুব অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি এক গা করে ঘাম হয়ে যাচ্ছে। এই হলো গিয়ে ওপরের ছাদটা। ওপর আর নিচের ছাদ মিলে বেশ অনেকগুলো খানেক তো টব হবেই। আর এই সমস্ত টব আর সব গাছগুলোর পরিচর্যা করতে গিয়েই বাবির বেশ দিনের অনেকটা সময় চলে যায়। রোজ যদিও করতে হয় না সেরম, কিন্তু তাও এই দেখুন ওপরে কী কী গাছ আছে জানেন তো, 3টে বেশ ফলের বনসাই গাছ আছে। সে আবার আজ থেকে অনেক পুরনো, দ্বীপ যখন আরও অনেক বয়স কম ছিল তখন এনেছিল। তাতেও এখনও বেশ ভালো রকম গাছ ভর্তি করে আর ফল হয়। যাক, এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, ওপর নিচ মিলে যাই একটু নিচে গিয়ে এবার পুজোটা সেরে আর বেরোবো আজকে একটুখানি ওই গড়িয়াহাট যাব। এবার বেরিয়ে পড়েছি আর হুগলি ব্রিজে উঠে পড়েছি। ব্রিজে ওঠার পর রনের প্রশ্ন হলো, মামা এটা কি ব্রিজ? বললাম অনেক ব্রিজ তো দেখেছিস আমেরিকাতে, এটা হলো গিয়ে কলকাতার ব্রিজ। আর সব থেকে সুন্দর দেখতে লাগে এই ব্রিজটা জানেন তো, ওই প্রিন্সেপ ঘাট থেকে। সেটা ওকে বললাম অনেক ছোটোবেলায়, তখন একবার বোধহয় নিয়ে এসেছিলাম, যখন ওর 1.5-2 বছর বয়স ছিল। ওই প্রিন্সেপ ঘাট থেকে সূর্য অস্ত যাওয়ার সময় হুগলি ব্রিজটা দেখতে কি চমৎকার যে লাগে, কত দেখি তো ছবিতে ঘুরে বেড়ায়। আর এইবার পৌঁছেও গিয়েছিলাম আমরা দোকানে। প্রথমে একেবারে এসেছিলাম সংস্কৃতিতে, ওই টুকটাক কিছু কেনাকাটা করব, তাই জন্য দোকানে গিয়ে আর দোকানের ভেতরে আর ভিডিও করিনি। তবে কি কিনলাম সেটা নিশ্চয়ই পরে কখনো শেয়ার করব। কেনাকাটা হয়ে যাওয়ার পরে একটু হেঁটে আসলাম গড়িয়াহাটের মোড়টায়। এখান থেকে এই মিও মোড়ের দোকানটার থেকে ওকে 1-2 কেক আর পিৎজা কিনে দিলাম। প্রতিবার দেশে ফিরলে একবার করে গড়িয়াহাট আর এসপ্ল্যানেড না গেলে যেন অসম্পূর্ণ থেকে যায় সেবারের ট্রিপটা। তার জন্য গড়িয়াহাটটাই এবারে প্রথম টার্গেট করেছি। তবে দ্বীপের সঙ্গে আসলে সেই সব ফুডের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ মাঝে মাঝেই বিরক্ত হয়ে পড়ে, শুধু বলে যে আর কতক্ষণ। ওই জন্যই ভেবেছি যে যাই হোক বাবা, এবারে একদম বাবা মায়ের সঙ্গেই আগে ভাগে সেই কাজটা সেরে নিই। কারণ মাতে আমাতে দেখেছি যেখানেই শপিং করতে বেরোই দুজনেরই বেশ মিলে যায়, অনেকক্ষণ সময় কাটাতে পারি আর অনেক হাঁটতেও পারি। ওই জন্য মায়ের সঙ্গেই বেরোলে দেখেছি বেশি সুবিধে হয়।
আর তাছাড়া দেখবেন কোনো জিনিসটা কিনবো, সেই জিনিসটা কেমন লাগছে সেটা যদি কেউ ভালো করে বলে, সহমতি দেয়, তখন মনে হয় যে না, তার মানে এটা ঠিক কিনছি, ভুল কিনছি না। আর এই দোকানটাতে দেখুন একেবারে যেন পুজোর সমস্ত সম্ভার। কাল শপিং করে ফিরে গিয়েছিলাম, তবে কি কিনলাম সেটা না হয় পরে শেয়ার করব। আজ আবার একটু বেরিয়েছি আমাদের এই লোকাল দোকান থেকে কিছু টুকটাক বাসন কিনবো, যেগুলো আমেরিকাতে নিয়ে যাব বলে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে একেবারে নাকের ডগা থেকে শুরু করে মোটামুটি বেশ কিছু মন্দির আছে। এক পা দুপা গেলেই একটা শিব ঠাকুরের মন্দির পড়ে, আর কিছু দূর আসার পরে এরকম বড় ঠাকুরের মন্দির, মাঝে রয়েছে একটা বড় কালী মন্দির, আর রাস্তা ধরে এগিয়ে গেলে পরে আর একটা বড় শিব মন্দির। এরকম রাস্তা জুড়ে রয়েছে বেশ কিছু মন্দির। যাক, আমাদের বাসন কোসন টুকটাক কেনাকাটা হয়ে গেছে, এবার একটু এসেছি এই কাঁচা সবজি নেব বলে। কতদিন যেন এরকম করে মার সঙ্গে ঘুরে ঘুরে বাজার করা হয়নি। সেই সবজি বাজার থেকে বলুন কি মাছের বাজার। আজ আর রাত হয়ে গেছে বলে মাছ কিনবো না, কিছু ওই সবজি কিনে নিচ্ছি। তাই বাজারে আসলে যেন চোখটা একটু ধাঁধিয়ে যায়, এত ধরনের শাক সবজি দেখতে পাওয়া যায়। এই বেগুনগুলোই দেখুন না, কেমন একটা জামের ভেতরের কালার যেমন, ওরম না। গতকাল রাতে ফিরে গিয়েছিলাম বাজার করে, আর আজ আবার সকাল হয়ে গেছে। এই যে এরা এসেছে, একটা ফ্রিজ ডেলিভারি দিয়ে যাওয়ার কথা ছিল উপরের তলায় আর কি। এইখানে একটা ফ্রিজ সবসময়ই থাকে আমাদের, সেটা একদম খারাপ হয়ে গিয়েছে বলে এই নতুন ফ্রিজটা অর্ডার দেওয়া হয়েছিল, আজকে ডেলিভারি দিয়ে যাচ্ছে। আমরা আজকে যাব হচ্ছে বাড়ি চলে যাব, মামার বাড়ি যাব। তো তার আগে কালকে রাত্রে বেরিয়েছিলাম যখন, তখন থেকে মা বলছিল যে আজকে রাম বিসর্জন এখানে, তো মা বলছিল যে তাহলে চল একটু রাম মন্দিরে যাই, কিন্তু তখন আর যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। রামতলার এই স্টেশনের কাছে তো অলওয়েজ ভিড় থাকে, ভীষণ জ্যাম থাকে, ট্রেন গেলে তো আরোই। তো এখন বেরোলাম আমরা। এইখানে একটু দাঁড়ালাম, আমার মায়ের যেটা হচ্ছে গিয়ে চিরকালীন শখ, ওই একটুখানি গাছ দেখলেই, যেখানেই নার্সারি দেখব সেখানেই অমনি দাঁড়িয়ে পড়বো একটুখানি। তাতে সে চেনা অচেনা যাই গাছ থাকুক, বা বাড়িতে যদি একটা থাকে তাও বলবে যে চ দেখি আর একবার কিছু কেনা যায় নাকি। ওই জন্য এখানটা একটুখানি দাঁড়িয়ে আর টুকুস করে একটা গাছ কিনে নিল। যাই, এবার রাম মন্দিরে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর, হঠাৎ এসে দেখি আজকে ছিল রাম বিসর্জন, মানে এটা যেই সময়ের ব্লগ সেই দিন ছিল রাম ঠাকুরের বিসর্জন, আর তাই জন্য এসে দেখছি ওমা সিঁদুর খেলা হচ্ছে। কি যে ভালো লাগলো, মনটা ভরে গেল। যদিও কোনো রকম প্রস্তুতি ছাড়াই এসে গেছি জানেন তো, ডালা টালা কিছুই নেই, তবুও দেখুন সকলকে সিঁদুর মেখে যেন কি ভালো লাগছে। ঠাকুরের কি মহিমা দেখুন, যোগ না থাকলে এরকম হয় না। কাল রাত থেকেই মা বলছিল চল চল, কাল আর সেরকমভাবে হলো না বলে আজকে এসেছি। আর আজকেই দেখুন শুধু যে সিঁদুর খেলতে পেলাম সেটাও নয়, আবার এখানে ভোগ বিতরণও করছে, তাই একটুখানি ভোগও পেয়ে গিয়েছি। এমনি কথায় বলে ভোগ দর্শনেই নাকি দুর্ভোগ কাটে, সেখানে হাতে এরকমভাবে ভোগ পেয়ে যাব হঠাৎ, সেটাও ভাবতে পারিনি। দেখি মামা তুমিও পড়েছো। আর ঘুঘু পাখি কিছু বুঝে ওঠার আগেই ওকে কেউ একজন দিয়েছেন সিঁদুরের তিলক পরিয়ে। আর এই দেখুন এইখানেই দেখলাম যে ভোগ বিতরণ করছেন। আর তারপরে একটা ছোট্ট মেলাও বসেছে। আমার মামনি বলে দিয়েছিল যে এই রকম রাম ঠাকুরের বিসর্জনে নাকি বিশাল বড় আয়োজন হয় আর খুব বড় করে মেলাও বসে। আর একজন কাকু এখানে বললেন যে এই 400 বছরের পুরনো এই রীতিনীতি আর এই প্রথা। সে বছর এই মেলা থেকেই তো ঠাকুরকে বসানোর জন্য খুব সুন্দর আসন কিনেছিলাম। আর এখানকার এই মেলা টেলাগুলোতে এই ধরনের গদা মুখোশ এগুলো দেখতে পাওয়া যায়। এই ধরনের প্লাস্টিকের সমস্ত খেলনা দেখলেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমাদের ছোটোবেলাটা জুড়েই রয়েছে এই ধরনের জিনিসগুলো। তখন কত এরকম মুখোশ পুতুল এই প্লাস্টিক জাতীয় জিনিসগুলো দিয়ে কিনেছি। যাক চলুন, এবার বাড়িও ফিরে গিয়েছি, আর আজকে বাড়ি চলে যাব, মানে আমার বাবার বাড়ি যাব মেদিনীপুরে। আর তাই প্রতিবারই এই বাড়ি থেকে এসে আর বাড়ি যাওয়ার আগে মায়ের কাজ হলো একবার করে বাবির হাতের ছোঁয়া কাজগুলোকে একটু করে দেখে যাওয়া।
আর তার সঙ্গে আজকের ব্লগটাও শেষ করি এখানে। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।